সিউড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়াকে কেন্দ্র করে বীরভূমের হেতমপুর এলাকায় উত্তেজনার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, স্থানীয় বাসিন্দা মমতা বাদ্যকরের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনায় আরও অভিযোগ উঠেছে, বাড়ির মহিলাদের প্রতিও অসভ্য আচরণ বা অশ্লীল আচরণ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতা সুশান্ত বাদ্যকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। আক্রান্তের পরিবারের দাবি, শুধুমাত্র রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কারণে তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন হয়। যদিও অভিযুক্তের পক্ষের তরফে এই অভিযোগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানুতো শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের কড়া পদক্ষেপের দাবি উঠছে। এ বিষয়ে বীরভূমের বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি বলেন, আমরা থানায় অভিযোগ দায়ের করেছি, 24 ঘন্টা সময় দিয়েছি। যদি অভিযুক্তরা গ্রেপ্তার না হয় তাহলে দুবরাজপুর থানা ঘেরাও করব আমরা। বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গতকাল আপনারা দেখেছেন মোদিজির জনসভায় লাখো লাখো লোক, এই দেখে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। যেন আজকে হেতমপুরে মমতা বাদ্যকরের বাড়ি, ওখানকার তৃণমূল নেতা সুশান্ত বাদ্যকর, তারা বাড়ির উপরে হামলা করে। দিদি ভাইরা এসেছেন, ভারপ্রাপ্ত আধিকারিক নেই, উনি অফিসিয়াল কাজে বাইরে আছেন। আর এখানকার মেজবাবু, তার মিনিমাম ভদ্রতাটুকু নেই। আমরা থানায় কমপ্লেন করেছি, 24 ঘন্টা সময় দিয়েছি। যদি কাল সকালের মধ্যে অ্যারেস্ট না হয় আমরা দুবরাজপুর থানা ঘেরাও করব। পরিষ্কারভাবে মেজবাবুকে বলে গেলাম, জানি না কি নাম, কোনো ভদ্রতা কিছু নেই। আমরা এখানে ডায়েরি করেছি, এই ডায়েরির কপি আমরা আগামীকালের মধ্যে সকাল 10টার মধ্যে যদি অ্যারেস্ট না হয়, আমরা কালকে সম্মানীয় বিধায়কের নেতৃত্বে এবং মণ্ডল সভাপতিদের নেতৃত্বে আমরা এই থানার সামনে অবস্থান বিক্ষোভ করব। পুরো ঘটনাটা আরও একবার আপনাদের ব্রিফ করে দিই। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে সিউড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়াকে কেন্দ্র করে বীরভূমের হেতমপুর এলাকায় উত্তেজনার ঘটনা। স্থানীয় বাসিন্দা মমতা বাদ্যকরের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তার কারণ, প্রধানমন্ত্রী মোদীর সভায় তিনি উপস্থিত ছিলেন। আরও অভিযোগ, বাড়ির মহিলাদের প্রতিও অশ্লীল ব্যবহার করা হয়। তৃণমূলের স্থানীয় নেতা সুশান্ত বাদ্যকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্তের পরিবারের দাবি, শুধুমাত্র রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কারণে তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। নরেন্দ্র মোদীর সভাতে গিয়ে বিপাকে পড়েছে মমতা বাদ্যকর। সিউড়ি বিধানসভার অন্তর্গত যে হেতমপুর এলাকা রয়েছে, সেই হেতমপুর এলাকা থেকে সিউড়ির যে চাঁদমারির মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা হয়েছিল ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার 11টা প্রার্থী সহ এবং পার্শ্ববর্তী যে বর্ধমান জেলা রয়েছে সেই জেলারও 3 প্রার্থীকে নিয়ে, মূলত 14 প্রার্থীর প্রচারেই নরেন্দ্র মোদী কিন্তু সিউড়ি চাঁদমারির মাঠে সভা আয়োজন করেছেন। আর সেই সভায় উপস্থিত হয়েছিলেন হেতমপুরের বাসিন্দা মমতা বাদ্যকর, যে বিজেপি সমর্থক। তিনি যখন সভাতে গেছেন, সভা থেকে ফেরার পর তিনি যখন গ্রামে ফেরার পর তার বাড়িতে হামলা চালানোর একটা অভিযোগ ওঠে। অভিযোগ শুনতে ভারতীয় জনতা পার্টির সিউড়ি যে বিজেপি জেলা কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় ছুটে আসেন হেতমপুর গ্রাম এবং তার সাথে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। তারা দুজন এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব সকলেই মিলেই একেবারে হাজির হন পুলিশ থানায় হাজির হয়ে একেবারে লিখিত অভিযোগ দায়ের করেন। মমতা বাদ্যকরের বাড়িতে যারা হামলা চালিয়েছে, একেবারে যে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ এনে তারা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে। কি হয়েছে বা কি ঘটনার কারণ, স্থানীয় সূত্র মারফত এবং মমতা বাদ্যকরের কথায়, মমতা বাদ্যকর যখন নরেন্দ্র মোদী সভা থেকে বাড়ি ফিরেছেন, গ্রামে ফিরেছেন,
গ্রামে ফেরার পর তৃণমূল নেতা সুশান্ত বাদ্যকরের বিরুদ্ধেই কিন্তু তিনি মূলত অভিযোগ এনেছেন। কে এই সুশান্ত বাদ্যকর? সুশান্ত বাদ্যকর হেতমপুর এলাকার কিন্তু তিনি একজন তৃণমূল নেতৃত্ব বলেই পরিচিত। তার বিরুদ্ধেই অভিযোগ যে তিনি যখন মমতা বাদ্যকর বাড়ি ফেরেন এবং তাকে বলে কোথা থেকে ফিরে হয়েছে, তখন উনি যখন বলেন যে নরেন্দ্র মোদী সভা থেকে তিনি ফিরছেন এবং তারপরেই তাকে কিন্তু বাড়িতে হামলা চালানো হয়। তবে এই ঘটনায় একেবারে রাজনৈতিক উত্তাপ কিন্তু তুঙ্গে উঠেছে। একদিকে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অমিত কুমার সাহা, বীরভূম বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারা একেবারে যে থানা রয়েছে সেই থানায় কিন্তু উপস্থিত হয়েছে, পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করেছে। কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু মূলত মমতা বাদ্যকর এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব করেছে। কিন্তু সুশান্ত বাদ্যকরকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিতে সদার্থকভাবে একেবারে উত্তর মেলেনি বলা যেতেই পারে এমনটাই। কিন্তু অন্যদিকে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে বীরভূম জেলা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই ঘটনায় একেবারে ভারতীয় জনতা পার্টির যে অভিযোগ সেই অভিযোগকে মূলত অস্বীকার করে তারা কিন্তু বলছেন যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলায় সংগঠন তেমন নেই এবং তারা কর্মীদের উপর কেউ হাত দেওয়ার কোনো তাদের এমনিতেও কর্মী শূন্য একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়া ফেসবুক বা অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেইখানেই তারা জীবিত এবং শুভেন্দু অধিকারীর মতো এরা কিন্তু কোর এবং সোশ্যাল মিডিয়ায় জীবিত। গ্রাসরুটে ভারতীয় জনতা পার্টির কোনো সংগঠন নেই বললেই চলে, তবে তাদের কর্মীকে কে মারধর করবে এমনটাই তারা বলছে। তবে এই অভিযোগ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির ওঠা অভিযোগ কিন্তু অস্বীকার করেছে। আর তাকে তবে এই ঘটনায় কিন্তু পুলিশকে তদন্ত করার জন্য ভীষণভাবে যে তারা সাময়িক যে থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি করেছে ভারতীয় জনতা পার্টির বিজেপি যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছে বীরভূম বিজেপি নেতৃত্ব এবং তাদের সঙ্গে যে আরও অন্যান্য কর্মীরা সঙ্গে নিয়ে, এমনকি তাদের সাথেই উপস্থিত ছিলেন মমতা বাদ্যকর। একেবারে সকলেই কিন্তু হতবাক হয়েছে যে নরেন্দ্র মোদীর সভায় গিয়ে মমতা বাদ্যকর কিন্তু বিপাকে পড়েছে, তার বাড়িতে ভাঙচুর এবং হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ আনছে ভারতীয় জনতা পার্টি এবং এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তবে যার বিরুদ্ধে অভিযোগ করছে তাকে কিন্তু বারবার ফোন করা হলেও তার কাছ থেকে কোনো সদার্থক উত্তর কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। তবে নরেন্দ্র মোদীর সভায় গিয়ে বিপাকে পড়েছে মমতা বাদ্যকর, আর এই ঘটনায় রাজনৈতিক পারদ কিন্তু বীরভূমে একেবারে তুঙ্গে। খুব স্বাভাবিকভাবে এই ঘটনা আমরা লক্ষ্য করতে পারছি রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সামনে আসছে। যেরকম এই যে সিউড়িতে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার জন্য মমতা বাদ্যকরের পরিবারের ওপর আক্রমণ চালানো হচ্ছে, মহিলাদের ওপর এরকম অশ্লীল আচরণ করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের নেতা সুশান্ত বাদ্যকরের বিরুদ্ধে। ঠিক এই রকমই ঘটনা জায়গায় জায়গায় সোশ্যাল মিডিয়া এটাও দেখা গেছে। মেমারিতেও বিজেপি কর্মীদের বাড়ি ঢুকে অত্যাচার করা হচ্ছে। বেহালাতে সেখানে আপনারা দেখেছেন যে বেহালা পশ্চিমে বিজেপির পোস্টার বিজেপি পার্টি অফিসের সামনে ইলেকশন অফিসের সামনে কিভাবে পোস্টার হোর্ডিং ছেঁড়া হয়েছে, সেখানে মানে একটা উত্তেজনা তৈরি করা হয়েছে। তো স্বাভাবিকভাবে ভোটের আবহে এই ধরনের খবর সামনে আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।